মোবারক। আজ যদি চাঁদ ওঠে কাল ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আজকের আয়োজন। সাথে আছি আমি দীপা এবং আমাদের সাথে আছেন শেফ তোফায়েল আহমেদ। দর্শক, আজকে আমাদের রেসিপিগুলো আমরা কিন্তু চেষ্টা করব ঈদকে মাথায় রেখে ঈদ স্পেশাল কোনো একটা রেসিপি দেখাতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদেরকে ভাইয়া কোন ঈদ স্পেশাল রেসিপিটা তৈরি করে দেখাচ্ছেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি কোন রেসিপিটা আজকে আমাদেরকে দেখাচ্ছেন? আজকে আমি করে দেখাবো হচ্ছে সি ফুড পাস্তা। আপনি সি ফুড দিয়ে যে পাস্তাটা তৈরি করবেন আমার মনে হয় দর্শক সেটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক। আমার প্যান অলরেডি হট হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে অয়েল দিয়ে দিতে হবে। আমি অয়েল দিব। আচ্ছা, ট্র্যাডিশনালি ওরা অলিভ অয়েল ইউজ করে। তা আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল। তা আমি এখানে ফ্রেশ সয়াবিন অয়েল ইউজ করব এই জন্য যে আমার কাছে যেহেতু ফ্রেশ সয়াবিন অয়েলটা অ্যাভেলেবেল এবং বাসায় যে কোনো অয়েল দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু ফ্রেশ সয়াবিন অয়েলটা বেস্ট। কারণ হচ্ছে কি, যেহেতু স্বচ্ছ এবং সোনালি অলিভ অয়েলের মতো অনেকটা, যেটা অলিভ অয়েলের কালার এরকমই চলে আসে। আমি চপ গার্লিক দিব 1 টিস্পুন পরিমাণ। হ্যাঁ, চপ অনিয়ন এন্ড একটা বে লিফ দিব এন্ড দিব হচ্ছে টমেটো পেস্ট। কতটুকু দিচ্ছেন টমেটো পেস্ট? আসলে আপনি সস কতটুকু বানাবেন এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমি এখানে 2 টিস্পুন দিব। 2 টিস্পুন। প্রতিবার কিন্তু আসলে এরকম সস তৈরি করে করে দেওয়াটা একটু টাইম কনজিউমার। হ্যাঁ, এখানে দিব চপ টমেটো এন্ড দিয়ে দিব হচ্ছে একটু চিলি ফ্লেক্সটা যার যার পছন্দ অনুযায়ী, যারা একটু বেশি স্পাইস পছন্দ করবেন তারা একটু বেশি স্পাইসি ইউজ করবেন, আর যারা কম তারা পরিমাণ মতো অল্প একটু দিলেই হবে। আর আমি দিয়ে দিব হচ্ছে সল্টটা খুব পরিমাণ মতো দিতে হবে। ব্ল্যাক পেপার 1 পিঞ্চ। তা আমরা যদি এখানে সাওয়ার একটু কম করতে চাই তাহলে একটু বিটস অফ সুগার। আচ্ছা, আর যদি ব্যালেন্স করার জন্য। আর যদি আপনি সাওয়ার খেতে চান ইটস ওকে। এটা আসলে যার যার পছন্দের উপরে। আমি সস রেডি হতে হতে আমি জাস্ট সি ফুডটা স্টার করা শুরু করে দেব। দেন আমি একটু পরিমাণে স্টক দিয়ে দিব। এটাতে আছে সি ফুড স্টক। আমি যেহেতু সি ফুড পাস্তা রেডি করব তাই সি ফুড স্টকটাই ব্যবহার করছি। সি ফুড স্টক ইউজ করব। আমি এখানে ট্রান্সফার করে নিব। আমার এটা হতে থাকবে, আমি এখানে আস্তে আস্তে এই পাশে আপনি সি ফুডটা রেডি করতে থাকব। আমি জাস্ট একটু অয়েল দিব। আবারও ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল। ঠিক আছে? হ্যাঁ, তেলটা মনে হয় গরম হয়ে গেছে না? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আমি স্টার্ট করে দিব। আচ্ছা, এটার সাথে সল্ট বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই? হ্যাঁ, সল্ট আমি দিব কিন্তু দেওয়ার পর ভেটকি, প্রন, স্যামন, ভেটকি ফিশ, এই বড় প্রনটা আমি জাস্ট পরে করব। এখানে আমি সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে দিব। সি ফুডও কিন্তু আমাদের দেশে এখন অনেক ফেমাস। হ্যাঁ, সি ফুড এখন অনেকেই পছন্দ করে। আপনাদের রেস্টুরেন্টে মনে হয় সি ফুড? হ্যাঁ, আমার যে মেইন রেস্টুরেন্ট সি ফুড অ্যান্ড স্টেক বেস, স্টেক অ্যান্ড সি ফুড ইজ ভেরি ফেমাস। এখন বাংলাদেশে যারা স্টেক অ্যান্ড সি ফুড বাংলাদেশের একমাত্র রেস্টুরেন্ট এবং সবচেয়ে ভালো রেস্টুরেন্ট হচ্ছে আমাদের ইন্টারকন্টিনেন্টালের যে সি ফুড অ্যান্ড স্টেক হাউস। খুব ফেমাস না? প্রপার একটা শেপে চলে আসছে। জাস্ট খুব হালকা ফ্রাই হবে। জাস্ট আমি প্রনটাকে এটাকে স্প্রেড করব মাঝখানে, যেহেতু এই প্রনটা আমি আগে একটু সল্ট
অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে দিব, জাস্ট এখানে সিল করে নিব। এখানে হিট থাকবে প্রচুর, কারণ হচ্ছে মাছটা যাতে আমার এখানে কুকের দরকার নাই, কুক হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, যেন পুরোপুরি ভাবে কুক হয়ে যায়। দেন আমি ফিশটাকে আবার একটু ট্রান্সফার করব। দেন আমি প্রনগুলো আমার সসে দিয়ে দিব, সসের মধ্যে দিয়ে দিব। প্রনগুলো কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে। একটু উল্টে দিতে হবে, হ্যাঁ, দেন দুইটা পাশ ঠিকঠাক দুইটা পাশ যাতে ঠিকভাবে হয়ে যায়। আমি বে লিফগুলো তুলে দিব জাস্ট, এটা আসলে ফ্লেভারের জন্য দেওয়া হয়, জাস্ট ফ্লেভারের জন্য। যেই ফ্লেভারটা আমার প্রয়োজন ছিল আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে আরেকটু স্টক দিব, যে স্টকটা আমি পাস্তা স্টক, আচ্ছা পাস্তা স্টক মেইনলি আমি তুলে রেখেছিলাম। পাস্তা বয়েলের সময় যে স্টকটা হয় সেটা আপনি ফেলে না দিয়ে রেখে দিয়েছেন। সেটা রেখে দিয়েছি, তাতে যেটা হয়েছে যে পাস্তার যে পুষ্টি গুণাগুণটা সেটা নষ্ট হলো না। হ্যাঁ, নষ্ট হলো না, এবং প্রচুর স্টকের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, এবং যে সেটা যাতে ওয়েস্ট হয়ে পানির সাথে চলে না যায়, আমি এখানে সেজন্য পাস্তাটা করে নিব। সো এটা আপনি যেটা বললেন যে 5 থেকে 6 মিনিটের মতন লাগবে এটা পুরোপুরি কমপ্লিট হতে, তো আমার মনে হয় ততক্ষণে আমরা একটা বিরতি নিয়ে আসতে পারি। হ্যাঁ, অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আমাদের আজকের ঈদ স্পেশাল রান্না। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির দর্শক, বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আমাদের আজকের রান্নায়। সাথে আছি আমি দীপা এবং আমার সাথে আছে শেফ তোফায়েল আহমেদ। চলুন দেখে নিই আমাদের রান্নার বাকি অংশ। ওয়াও ভাইয়া, রান্না মানে খুব সুন্দর ফ্লেভার কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এখন আমি জাস্ট আচ্ছা, পাস্তাটা দিয়ে দিব। দিচ্ছেন। এখন আমি আমার সি ফুডগুলা প্লেস করব। সো আমার মনে হয় যারা সি ফুড লাভার আছেন, যারা সি ফুড বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সি ফুড এক্সপিরিয়েন্স করতে পছন্দ করে, তো তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। এট লাস্ট আমি পার্মেজান চিজ দিয়ে দিব। পার্মেজান চিজটা সাধারণত আমি ফায়ার অফ করে দিব, দেন পার্মেজান চিজ, আর এটা যে হিট ওটাতেই এটা মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং বাটারটা হার্ড বাটার। সুন্দর একটা প্রেজেন্টেশন কিন্তু আমাদের খাবারের রুচি বহু গুণে বাড়িয়ে দেয়। হ্যাঁ, পাস্তা বোল, আমি পাস্তাটা প্লেস করব। আমার পাস্তা অলমোস্ট রেডি, অ্যান্ড আমি একটা লিফ ইউজ করব, বেসিল লিফ, ইটালিয়ান ট্রেডিশনাল। ওরা একটা বেসিল লিফ ইউজ করে সব কিছুর উপরে এবং পাস্তার মধ্যে। অন্তত আমি জাস্ট স্প্রিঙ্কল করব পার্মেজান চিজটাকে। দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, তো পাস্তা আসলে একদম রেডি টু সার্ভ। এখন এটা একদম টেবিলে যেতে পারে। আমি তো ডেফিনেটলি এটা এবার ঈদে চেষ্টা করব, বিকজ প্রতি ঈদেই কিন্তু আমি একটু ডিফারেন্ট এক্সেপশনাল একটা রেসিপি রাখি, যে যারা একটু অন্যরকম মিষ্টির বাইরে একটু কিছু খেতে চায় তাদের জন্য। দর্শক, এই হলো আমাদের আজকের ঈদ স্পেশাল রেসিপি সিফুড পাস্তা। আপনারা যারা সিফুড এবং পাস্তা লাভার আছেন তারা কিন্তু এবার ঈদে এটা অবশ্যই চেষ্টা করবেন এবং বাসায় রান্না করার চেষ্টা করে দেখবেন যে জিনিসটা আসলেই কতটা হেলদি এবং খুব কম সময়ের মধ্যে প্রিপেয়ার করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা হেলদি এবং ইয়াম্মি একটা রেসিপি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। যারা এই ঈদে একটু ভিন্নতা আনতে চান খাবারের মধ্যে, তাদের জন্য সিফুড পাস্তা আমি মনে করি একটা বেস্ট ডিশ হবে। তো সবাইকে আমি বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ RTVর দর্শকদেরকে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, এই ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং কল্যাণ। এই প্রত্যাশায় আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আজকের রান্না থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং চোখ রাখবেন RTVর পর্দায়। ঈদ মোবারক।